হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুকেশন মার্কেট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা রেলওয়ে গ্রুপ ডির এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করে নিয়েছি এবং সামনের 2-3 মাসের মধ্যেই কিন্তু রেলওয়ে গ্রুপ ডির এক্সাম হবে। তার আগে আমাদের প্রত্যেকেই রেলওয়ের গ্রুপ ডির সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সঠিকভাবে জেনে নেওয়া উচিত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডির সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সুন্দরভাবে বুঝিয়ে দেব, যেটা এই ভিডিওটা দেখার পর ইউটিউবে তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এই রেলওয়ে গ্রুপ ডির সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে। তো চলো বেশি কথা না বলে আমরা চলে আসি পরবর্তী স্লাইডে। দেখো, প্রথমেই সিবিটি হয়, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হয়, ঠিক আছে। সেখানে মোট 100টি প্রশ্ন থাকে এবং সময় থাকে 90 মিনিট। সিবিটিতে 100টি প্রশ্ন থাকে এবং সময় থাকে 90 মিনিট। তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু আমাদের 54 সেকেন্ড করে সময় থাকছে। যদি আমরা 100টি প্রশ্নকে মানে 90 মিনিটটাকে 100টা প্রশ্ন দিয়ে ভাগ করি, তাহলে আমাদের হাতে কিন্তু 54 সেকেন্ড করে কিন্তু সময় থাকছে প্রতি প্রশ্নের জন্য। তাই দ্রুততা এবং নির্ভুলতার চূড়ান্ত পরীক্ষা, ঠিক আছে। কোশ্চেন যে খুব কঠিন হবে তা কিন্তু নয়, কিন্তু তোমাকে যে কোনো ম্যাথ, রিজনিং, ঠিক আছে, খুব দ্রুততার সঙ্গে কিন্তু তোমাকে নির্ভুলভাবে সমাধান করতে হবে। বুঝতে পারছো? একটা প্রশ্নের জন্য কিন্তু আমাদের মাত্র 54 সেকেন্ড সময়, 100টি প্রশ্ন তোমাকে 90 মিনিটে সমাধান করতে হবে। তাই তাই কিন্তু আমাদের খুব দ্রুততার সঙ্গে কিন্তু আমাদেরকে এটা কিন্তু সমাধান করতে হবে এবং নির্ভুলভাবে করতে হবে। ভুল করে দিলে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখছি। দেখো, এখানে যে সিলেবাসটা তোমাদের রয়েছে, 30% যেটা তোমাদের নাম্বার, সেটা কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের উপর কিন্তু 30% থাকছে, ঠিক আছে। তো এটা সর্বোচ্চ গুরুত্ব। এবং তারপরে থাকছে জেনারেল সায়েন্স 25%, এটা কিন্তু তোমাদের গেম চেঞ্জার। এই দুটো টপিক তুমি যদি ভালোভাবে করে নিতে পারো, তাহলে কিন্তু তুমি এটাতে ফুল নাম্বার তুলতে পারবে। এবং গণিত, ঠিক আছে, এখানে তোমার স্পিডটা দরকার, এখানে তোমার স্পিডটা পরীক্ষা হয়। 25% গণিত এবং 20% জেনারেল, মানে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, মানে প্রাসঙ্গিক জ্ঞান, ঠিক আছে। এটাও তোমাকে সঠিকভাবে পড়ে যেতে হবে নিয়মিত, না ছাড়া কিন্তু তুমি জেনারেল অ্যাওয়ারনেসের নাম্বার তুলতেই পারবে না। তো তোমাকে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং সঠিকভাবে প্র্যাকটিস করতে হবে এবং জেনারেল সায়েন্স তোমাকে পুরো সিলেবাস কভার করতে হবে। জেনারেল সায়েন্স অর্থাৎ তোমাকে এনসিইআরটি বুক পড়তে হবে, ঠিক আছে। এনসিইআরটি বুক থেকে কিন্তু অনেকটা তুমি কমন পেয়ে যাবে। এবং এখানে যে নেগেটিভ মার্কিংটা রয়েছে, সেটা হচ্ছে 3টা ভুলের জন্য কিন্তু তোমার প্রাপ্ত নম্বর থেকে 1 নাম্বার কাটা যাবে। 3টে ভুলের জন্য তোমার প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তো এখানেও কিন্তু এনটিপিসির মতোই এখানেও ভুল উত্তরের চরম মূল্য চোকাতে হবে। আন্দাজে উত্তর দেওয়া থেকে বিরত থাকতে হবে। কোনোভাবেই কিন্তু আন্দাজে ঢিল মারবে না, কোনো প্রশ্নতে আন্দাজে ঢিল মারা চলবে না। আন্দাজে ঢিল মারলে কিন্তু সেটা ভুল হবার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, এটাও অনেক সময় হয় যে 4টে অপশানের মধ্যে হয়তো তুমি দুটোর মধ্যে কনফিউশন হচ্ছ, সেখানে তোমার সঠিক হওয়ার চান্স কিন্তু অনেকটা 50% হয়ে যাচ্ছে তোমার সঠিক হওয়ার চান্স। সেক্ষেত্রে তুমি কিছুটা রিস্ক নিতে পারো, কিন্তু যদি তোমার প্রশ্নটার উত্তর জানাই না থাকে, সেক্ষেত্রে রিস্ক না নেওয়াই ভালো বলে আমার মনে হয়। তারপরে রয়েছে দেখো মডিউল 1, যেটা গেম চেঞ্জার বললাম, জেনারেল সায়েন্স। এখানে কী কী থাকছে? পদার্থবিজ্ঞান মানে ফিজিক্সের একক ও পরিমাপ, গতি ও বল, কার্য ক্ষমতা, শক্তি, মহাকর্ষ, শব্দ, আলো, বিদ্যুৎ, চুম্বকত্ব। তো পদার্থবিজ্ঞান তোমাকে কিন্তু এনসিইআরটি, দেখো এখানে আমি বলে দিয়েছি, এনসিইআরটি এবং সিবিএসই বইয়ের কিন্তু তোমাকে ঝালাই করতে হবে। এবং আমরা আমাদের চ্যানেলে নিয়মিত জিকে ক্লাস তোমাদের আপলোড করব, সেখানে জেনারেল সায়েন্স, হ্যাঁ, ইতিহাস, ভূগোল সব কিছুই থাকবে, স্ট্যাটিক জিকেও থাকবে। তাই আমাদের চ্যানেলটি তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে তোমরা কিন্তু নিয়মিত ভিডিও পাবে জিকে রিলেটেড বর্তমানে, এবং পরবর্তীতে আমরা ম্যাথ, রিজনিংয়ের ভিডিও নিয়ে আসারও চেষ্টা করছি। তার জন্য প্রয়োজন তোমাদের আন্তরিক সাপোর্ট, কিন্তু আমাদের প্রয়োজন। তোমরা ভিডিওগুলিতে অবশ্যই লাইক, কমেন্ট করবে, ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে আমাদের
চ্যানেলটা একটু বড় হয়, তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট পরবর্তীতে আরও ভালো ভালো, মানে এখন তো আমরা অবশ্যই তোমাদের জন্য খেটে কন্টেন্ট তৈরি করছি, পরবর্তীতে আরও কিন্তু ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য তোমাদের সাপোর্টটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং রসায়নের মধ্যে কি থাকছে, পদার্থের অবস্থা, পরমাণু, অণু, পর্যায় সারণী, অ্যাসিড, ক্ষারক, লবণ, ধাতু, অধাতু, কার্বন। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং জীবন বিজ্ঞান মানে লাইফ সায়েন্স থেকে কি থাকছে, কোষ ও কলা, শ্রেণীবিন্যাস, সালোক সংশ্লেষ, আবার মানবদেহের রক্ত, স্নায়ু, পাচন, হরমোন, ভিটামিন, এই সমস্ত কিছু, রোগ ব্যাধি, এই সমস্ত কিছু জীবন বিজ্ঞানটা কিন্তু তোমাকে সঠিকভাবে পড়ে যেতে হবে, ঠিক আছে। ভাইরাস, রোগ ব্যাধি, রক্ত, স্নায়ু, ঠিক আছে, সমস্ত কিছু। এনসিইআরটি বইয়ের সিলেবাস তোমাকে প্রথমে কভার করতেই হবে। এনসিইআরটির বই তুমি কিন্তু পুরোপুরি অষ্টম শ্রেণীর থেকে শুরু করে দশম শ্রেণী, মানে তুমি চাইলে সিক্স থেকে শুরু করতে পারো, ঠিক আছে। এই চারটে ক্লাস 6, 7, 8, 9, 10, ঠিক আছে, 6, 7, 8, 9, 10 এই চারটে ক্লাসের তোমাকে, মানে 6 to 10 এই চারটে ক্লাসের এনসিইআরটি বই জেনারেল সায়েন্সের তুমি শেষ করে দাও, তাহলে কিন্তু তোমার জেনারেল সায়েন্সে অতটাও ভয় থাকবে না, এবং এখান থেকে তুমি যথেষ্ট কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাছাড়াও তোমাকে বিভিন্ন, মানে রেলওয়ে গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, ঠিক আছে, তোমাকে পিওয়াইকিউ কিন্তু কমপ্লিট, মানে প্র্যাকটিস করতে হবে। পিওয়াইকিউ কমপ্লিট করলেও তোমার আইডিয়া চলে আসবে যে কোনখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। তো তারপরে দেখো মডিউল 2 রিজনিং, সর্বোচ্চ স্কোরের ক্ষেত্রে রিজনিং তোমাকে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, 30-এ 30 তুলতে হবে রিজনিংয়ে। সবচেয়ে বেশি প্রশ্ন এই বিভাগ থেকে আসে, ঠিক আছে, রিজনিংয়ে কিন্তু সবথেকে বেশি প্রশ্ন থাকে। লজিক্যাল রিজনিং থাকে, যেমন অ্যানালজি, বর্ণমালা ও সংখ্যা সিরিজ, কোডিং, ডিকোডিং। তারপরে ভ্যানচিত্র, ঠিক আছে, ভেনচিত্র যাকে বলি আমরা, হ্যাঁ, সিলোজিজম এবং জ্যাম্বেলিং পাজল, ঠিক আছে, বিশ্লেষণাত্মক। সিদ্ধান্ত গ্রহণ, বিবৃতি ও সিদ্ধান্ত, বিবৃতি ও যুক্তি, এবং রক্তের সম্পর্ক, গাণিতিক ক্রিয়ার দিক নির্ণয়, ডেটা মানে সাফিসিয়েন্সি, ঠিক আছে, এবং অন্যান্য। এই সমস্ত কিছু তোমাকে কিন্তু করে যেতে হবে। এই সমস্ত রিজনিংগুলো তোমাকে কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার করতে হবে, এবং নিয়মিত কিন্তু এই রিজনিং প্র্যাকটিস করতে হবে। তোমরা কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমরাও চ্যানেলে ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস অবশ্যই নিয়ে আসবো, এবং জিকে ক্লাস তোমরা কিন্তু নিয়মিত পাবে। এরপরে রয়েছে মডিউল 3-তে গণিত, ঠিক আছে, মানে ম্যাথ। এখানে তোমার স্পিডটা টেস্ট হবে, তুমি কত তাড়াতাড়ি সমাধান করতে পারছো, এবং তা মানে তোমার যে গতি সেটা কিন্তু বৃদ্ধি পাবে তোমার প্র্যাকটিসের উপরেই। তুমি যদি সঠিকভাবে প্র্যাকটিসই না করো, তাহলে কিন্তু তোমার গতি বৃদ্ধি পাবে না। তো দেখো গণিতের মধ্যে তোমার রয়েছে বেসিক ম্যাথ, যেমন সংখ্যা পদ্ধতি, বডমাস রুল, দশমিক ও ভগ্নাংশ, লসাগু গোসাগু, এগুলো কিন্তু করতে হবে। তারপর পাটিগণিতের মধ্যে, অ্যারিথমেটিকের মধ্যে অনুপাত, সমানুপাত, শতাংশ, লাভ ক্ষতি, সময় কার্য, সময় দূরত্ব, সুদ, এই সমস্ত চ্যাপ্টারগুলো কমপ্লিট করে যাবে। এবং বীজগণিত ও জ্যামিতি, প্রাথমিক বীজগণিত, জ্যামিতি চিত্র, ত্রিকোণমিতি, অন্যান্য পরিমিতি, রাশিবিজ্ঞান, ক্যালেন্ডার, ঘড়ি, নল চৌবাচ্চা। এটা গেল গণিতের পার্ট, ঠিক আছে। এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমাকে কি কি করতে হবে, বিখ্যাত ব্যক্তিত্ব এবং পুরস্কার, বিখ্যাত ব্যক্তিত্ব এবং পুরস্কার, পার্সোনালিটিস এবং অ্যাওয়ার্ডস। তারপরে অর্থনীতি ও রাজনীতি, রাজনীতি, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স। তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি, যেমন সায়েন্স এবং টেক, ঠিক আছে, বিজ্ঞান প্রযুক্তি, কম্পিউটার রিলেটেড প্রশ্ন এবং বিজ্ঞানের সমস্ত প্রশ্ন তোমাকে করে যেতে হবে। এবং খেলাধুলা ও সংস্কৃতি, স্পোর্টস অ্যান্ড কালচার, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তাছাড়াও সাম্প্রতিক ও আন্তর্জাতিক ঘটনাবলী, যাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলি, ঠিক আছে, 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স করে যাবে, 1 বছর, প্রিভিয়াস 1 বছরের, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কিন্তু পুরো মুখস্থ করে যেতে হবে পরীক্ষা দিতে যাওয়ার আগেই। তো এরপরে দেখো, এটা গেল সিবিটির পার্ট, পরীক্ষার পার্ট চলে গেল। এরপর আমাদের পিএটি, মানে আমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হয় রেলওয়ে গ্রুপ ডিতে। তো এখানে ছেলেদের অন্যরকম এবং মেয়েদের অন্যরকম কিছু ভিন্নতা রয়েছে। তো ওজন বহনের ক্ষেত্রে পুরুষ প্রার্থী যারা মেল ক্যান্ডিডেট, তাদের 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার দৌড়াতে হয়। তো সেটা তুমি হেঁটে গেলেও পৌঁছে যাবে, কিন্তু 35 কেজি ওজন তোমাকে কিন্তু একবারও নামানো চলবে না এবং থেমে যাওয়া চলবে না। 2 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু 100 মিটার পৌঁছাতে হবে, 35 কেজি ছেলেদের জন্য। এবং মেয়েদের জন্য 20 কেজি ওজন, সময় একই, 2 মিনিট 100 মিটার যেতে হবে। তারপর রয়েছে দৌড়, রানিংয়ে তোমার 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার,
কিলোমিটার রানিং করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। ছেলেদের জন্য 4 মিনিট 15 সেকেন্ডে 1 কিলোমিটার রানিং করতে হবে, এবং মেয়েদের জন্য 1 কিলোমিটার যে রানিংটা আছে সেটা কিন্তু 5 মিনিট 40 সেকেন্ড। এখানে টাইমটা মেয়েদের একটু বেশি দেওয়া হয়। 5 মিনিট 40 সেকেন্ডে মেয়েদের 1 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে। এবং শর্ত রয়েছে দেখো, সমস্ত টাস্ক একবারে সম্পূর্ণ করতে হবে। তুমি কিন্তু একবারের বেশি চান্স কিন্তু পাবে না, ঠিক আছে? তো এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং সেই মতো প্রস্তুতি নাও, এবং শারীরিক সক্ষমতার জন্য তোমরা নিয়মিত প্র্যাকটিসও করতে পারো। কিন্তু খুব একটা কঠিন হয় না, ঠিক আছে? খুব একটা কঠিন হয় না, মোটামুটি ইজি হয়। তোমরা প্রত্যেকেই এটা পেরে যাবে, একটু শরীরকে সচল রাখতে হবে, ঠিক আছে? এবং সাফল্যের যে মূল চাবিকাঠি, দেখো এখানে একটা টিপস লেখা আছে, যেটা আমি তোমাদের বলেই দিয়েছি আগে, যে সায়েন্সের 25 নাম্বার এবং রিজনিংয়ের 30 নাম্বার, এটাই কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি। সায়েন্সে 25-এ 25 তোমাকে তুলতে হবে, ঠিক আছে? 25-এ 25 তুলতে হবে, এবং রিজনিংয়ে কিন্তু তোমাকে 30-এ 30 তুলতে হবে। এখানে কিন্তু কোনো রকম ছাড় নেই। রিজনিংয়ে 30-এ 30 এবং সায়েন্সে 25-এ 25, এই দুটো নাম্বার মিলে তোমার 55% নাম্বার চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখো, আপনার পদার্থবিজ্ঞান মানে তোমাদের পদার্থবিজ্ঞানে আগ্রহ আছে, মানে ফিজিক্স 10ম শ্রেণীর এনসিইআরটি এবং মাধ্যমিক স্তরের বিজ্ঞান বইগুলো খুঁটিয়ে পড়লে 25 নম্বর আপনার হাতের মুঠোয়। এখানে বলাই রয়েছে, খুব একটা কিন্তু তোমাকে ডিপ পড়তে হবে না, উপরে উপরে কিন্তু তোমাকে পড়তে হবে কি এনসিইআরটি বুক। খুব একটা ডিপ সায়েন্স যে তোমাকে 12 লেভেল বা 11 লেভেলে যে সায়েন্স বা ফিজিক্স পড়তে হবে এমন নয়। তুমি 6 to 10 এই বইগুলো, সায়েন্সের বইগুলো খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু তুমি কমন পেয়ে যাবে, এবং সায়েন্স থেকে 25 নাম্বার তোমার হাতের মুঠোয় চলে আসবে, ঠিক আছে? এবং রিজনিংয়ে 30 প্লাস সায়েন্স মিলে 55% মার্কস, এই দুটো বিষয়ে দক্ষতা তোমাকে প্রতিযোগিতায় সবার থেকে এগিয়ে রাখবে, ঠিক আছে? মনে রাখবে, এই যে 55%, এখানে কিন্তু তোমাকে কোনোভাবে নাম্বার ছেড়ে আসা চলবে না, ঠিক আছে? তো মিশন শুরু করার সময় দেখো কি বলেছে। তো 10ম শ্রেণীর এনসিইআরটি বা মাধ্যমিকের বিজ্ঞান বই সংগ্রহ করুন, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক বই, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের বই বা এনসিইআরটি বই কিন্তু পড়তে হবে। তারপরে নেগেটিভ মার্কিং এড়াতে মক টেস্ট নিয়মিত দিতে হবে। মক টেস্ট দিলে তোমার অ্যাকুরেসি বাড়বে, তুমি প্রশ্ন ভুল অ্যাটেম্প করা তোমার কমবে, ঠিক আছে? এবং প্রতিদিন দ্রুত অঙ্ক কষার অভ্যাস তৈরি করুন। প্রতিদিন ম্যাথ প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথ তোমাকে কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে, তবে কিন্তু তুমি সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাবে। এরপরে দেখুন, সরি, এখানে আপনার করে লেখা আছে, আমি তোমাদের তো প্রত্যেককে তুমি দিয়ে বলি, তাই একটু এদিক ওদিক হচ্ছে মানে বলতে। যাই হোক, ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তোমাদের প্রস্তুতির জন্য একটি বিস্তারিত পড়ার রুটিন বা পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যার সমাধান প্রয়োজন রোডম্যাপ প্রস্তুত আছে, ঠিক আছে? মানে তোমরা যদি তোমাদের এগুলোর প্রয়োজন হয়, সেগুলো তোমরা আমাদেরকে বলতে পারো, যে পড়ার রুটিন তৈরি করে দেওয়া বা পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যার সমাধান প্রয়োজন, সেগুলো রোডম্যাপ তোমরা নিজেরাও প্রস্তুত করতে পারো, বা আমাদের যদি বলো, আমরা কিন্তু তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পাবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। সেখানে আমরা বিভিন্ন ক্লাসের নোটস যেগুলো হয়, এই যে ক্লাসগুলো হয় তোমাদের নিয়মিত, সেই নোটসগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়। তাছাড়াও তোমরা এই যে পড়ার রুটিন বা এই যে গাণিতিক সমস্যার সমাধান, বা বিভিন্ন কুইজ, তাছাড়াও কিছু এক্সট্রা নোটস কিন্তু বা জব রিলেটেড বিভিন্ন আপডেট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তাই তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে ইচ্ছুক থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে যেতে পারো। তো যাই হোক, আজ আর বেশি কিছু বলছি না, স্লাইডটা এখানে শেষ। তো ভিডিওটাও এখানে শেষ করছি, এটুকুই বলার ছিল। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, ঠিক আছে? এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নিয়মিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং উপকারী মানে তোমাদের যেটা উপকারে লাগবে সেই ধরনের ক্লাস, কমনযোগ্য প্রশ্নের ক্লাস পাওয়ার জন্য। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আজকে এখানে শেষ করছি।